হিন্দু এবং মুসলিমদের ভিতরে বর্তমানে বাংলাদেশে দ্বন্দ্ব বাইজা গেছে। হিন্দু ও মুসলিমদের ভিতরে দ্বন্দ্ব বাইজা গেছে মন্দির নিয়ে, হিন্দুদের মন্দির নিয়ে। হিন্দুরা 3 দিনের সময় দিছে, তারা 64 জেলায় মন্দির করবে। 64 জেলায় মন্দির করবে হিন্দুরা। তো হিন্দুরা 3 দিন সরকারকে সময় দিছে। তা আসলে সরকারকে এবং মুসলমানকে 3 দিন সময় দিছে। তো মুসলমান কইছে 1 সপ্তাহের ভিতরে তোমরা মন্দির বানাও, তোমাদের আস্থানার ভিতরে মন্দির বানাও, জায়গা জায়গায় মন্দির বানাইবা, মানে রোডে ঘাটে মন্দির বানাইবা, মানুষকে নষ্ট করবা, মানুষের সমাজকে নষ্ট করবা, হ্যাঁ, এরকম মন্দির বানাইতে পারবে না মুসলমান বলছে। তো ভাই, হিন্দু জাতির ভাইদেরকে বলি, আল্লাহ পাক আপনাদেরকে সৃষ্টি করেছে, মুসলমানদেরকেও সৃষ্টি করেছে আল্লাহ, হিন্দুদেরকে বানাইছেও আল্লাহ। তা আসলে ভাই, হিন্দু মুসলিম হইল আমরা ভাই ভাই। এখন ভাই, হিন্দু ভাইদেরকে বলি, আপনারা মন্দির বানাইতেছেন ভালো কথা, আপনারা রাস্তাঘাটে মন্দির বানান না, আপনাদের বাড়ির ভিতরে মন্দির বানান, আপনাদের আস্থানার ভিতরে মন্দির বানান, তাহলে তো মুসলমান কোনো আক্রমণ করবে না। হ্যাঁ, আর দেখবেন একটা মুসলমানের ভিতরে ধর্ম আছে, যা আছে, মুসলমান কোনোদিন হিন্দুদের মন্দিরকে আক্রমণ করে না, তারা মন্দিরের উপরে ঢিল মারে না, বেশিরভাগ হিন্দুদের উপরে হিন্দুরাই আক্রমণ করে, বুঝছেন ভাই? হিন্দুদের উপরে, হিন্দুদের মন্দিরের উপরে হিন্দুরাই আক্রমণ করে, দোষ দেয়। ভাই, সৃষ্টি করেছে মুসলমান, রক্ত কিন্তু। এখন ভাই, আমি আপনি দণ্ড বাইজা থাকবে, অন্য জাতিরা হাসে। ভাই, ভাইদেরকে বলি, আপনাদের মন্দির ভিতরে তৈরি করেন, আপনারা খামাখাম রাস্তাঘাটে মিছিল করতে আসেন, খামাখাম আন্দোলন করতে আসেন ভাই, আপনার না, আপনাদের উপরে এখন বর্তমানে মুসলমানদের খেপ, আপনারা যদি এইসব মুসলমান কিন্তু তাদেরকে এটা মনে কেন, আপনারা জানেন মুসলমান আর হিন্দুর ভিতরে আক্রমণ করছে, দণ্ড বাইজা গেছে, তখন হিন্দুরা টুপি মাথার দিয়ে মুসলমান সাইজে আসিল, বুঝছেন ভাই? এইবার হিন্দু ভাইদেরকে বলি, আপনারা মুসলমান ভাইদের সাথে কোনো ঝগড়া সৃষ্টি করেন না, আপনাদের কিভাবে ভালো হয় সেইভাবে কাজ করেন, মানুষের সাথে মানুষ দণ্ড বাইজান না।